Hi, I am Sakib Al Hassan. চলতি বছরে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেশ কয়েকবার জুয়ার অ্যাপ OneXBet-এর বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেছে। সেই একই অ্যাপের প্রমোশন করতে গিয়ে যদিও ফেঁসে গেছেন দুই সাবেক ভারতীয় খেলোয়াড়। অর্থ পাচার মামলার তদন্তের স্বার্থে জব্দ করা হয়েছে সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পদ, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। যদিও সরাসরি কখনো OneXBet নামক এই জুয়ার সাইটের বিজ্ঞাপন বা প্রমোশন তারা করেননি, তাহলে কেন তাদের সম্পদ জব্দ করা হলো? ভারত সরকারের দাবি, এই অ্যাপ ভারত থেকে প্রায় 1000 কোটি রুপি পাচার করেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তাই নড়ে চড়ে বসেছে দেশটির সরকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সংক্ষেপে ইডি, যারা দেশটির ভেতর অবৈধভাবে অর্থ লেনদেন, বিদেশি টাকা পাচার বা কালো টাকা সাদা করার অপরাধ খুঁজে বের করে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ধাওয়ান ও রায়নার বিরুদ্ধে অভিযোগ, তারা সরাসরি না হলেও সারোগেট বিজ্ঞাপন করেছিলেন। কিঞ্চিত নাম পরিবর্তন করে OneXBet নামে বিজ্ঞাপন প্রচার করেছে তারা, যা মূলত লুকিয়ে চুপিয়ে সেই OneXBet-এরই প্রমোশন বলে দাবি করেছে সংস্থাটি। তাই তো তাদের সম্পদ জব্দ করে নিয়েছে ইডি। জব্দকৃত 15 কোটি টাকারও বেশি সম্পদের 9 কোটি টাকাই ছিল রায়নার, আর বাকি 6 কোটি কাছাকাছি সম্পদ ছিল ধাওয়ানের। তবে তারা সরাসরি এই টাকা গ্রহণ করেননি। রায়নাকে দেওয়া হয়েছিল একটি মিউচুয়াল ফান্ড, আর ধাওয়ানকে দেওয়া হয়েছিল সম্পত্তির একাংশ। যেহেতু জুয়ার অ্যাপ প্রমোশন করে এই সম্পদ গড়েছেন তারা, তাই তাকে অবৈধ ঘোষণা করেছে ইডি। তারা বাদেও আরও অনেক সাবেক খেলোয়াড়ের উপরেই এখন নজর রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি। মাহফুজ আহমেদ, কালবেলা।